অনেকেই হয়তো ভাবেন যে শিবলিঙ্গ একটি মানুষের জননাঙ্গ, আবার অনেকেই ভাবেন যে শিবলিঙ্গ একটি পুরুষের জননাঙ্গ ও একটি মহিলার জননাঙ্গের মিলিত রূপ। সত্যিই কি তাই, না এর কোনো আলাদা কারণ রয়েছে? আর যদি নাই হয়ে থাকে তাহলে শিবলিঙ্গের আকার এরূপ হয় কেন? শিবলিঙ্গের আকার নিয়ে সায়েন্স কি বলছে, শাস্ত্র কি বলছে, বাস্তব কি বলছে, এটা নিয়েই আজকের ভিডিও। দেখতে থাকুন সম্পূর্ণটা, তাহলেই সঠিক তথ্য জানতে পারবেন এবং যারা মিথ্যাচার ছড়ায় তাদের মুখে সঠিক জবাব দিতে পারবেন। হ্যালো গাইস, আই এম দীপ, ওয়েলকাম টু মাই চ্যানেল থটস অফ দীপ। আপনারা অনেকেই হয়তো জানেন না শিবলিঙ্গের আসল অর্থ কী। আপনারা পরমাত্মার রূপটিকে ভুলভাবে ব্যাখ্যা করেন ও ভাবেন যে শিবলিঙ্গ হলো পুরুষদের জননাঙ্গ ও মহিলাদের জননাঙ্গের মিলিত রূপ। এতে অবশ্য আপনাদের কোনো দোষ নেই। কিছু বিদেশি স্কলার এবং কিছু হিন্দু বিরোধী মানুষেরা এটিকে ভুলভাবে প্রচার চালায়, কিন্তু আপনারা কোনো চাপ নেবেন না। আমি এর সঠিক অর্থ বিজ্ঞানসম্মতভাবে, শাস্ত্রসম্মতভাবে এবং প্র্যাকটিক্যালি প্রমাণ দেব। পরমাত্মা দেবাদিদেব মহাদেবের সঠিক রূপের অর্থ জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। রয়েছে অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট। চলুন শুরু করা যাক। আগে আমরা লিঙ্গ শব্দটির সঠিক অর্থ জেনে নিই। লিঙ্গ শব্দটি হলো একটি সংস্কৃত শব্দ। লিঙ্গ শব্দের অর্থ হলো প্রতীক। এবার তাহলে শিবলিঙ্গ শব্দটির অর্থ হলো শিবের প্রতীক বা যা শিবকে প্রতিনিধিত্ব করে, কিন্তু অনেকেই এটিকে বাংলাতে লিঙ্গ অর্থাৎ জননাঙ্গ ভেবে নিয়েছে। ভুলটা এখানেই হয়েছে। কিছু মানুষেরা মনে করে যে শিবলিঙ্গ হলো পুরুষ ও মহিলাদের জননাঙ্গের মিলিত রূপ, কিন্তু এটি যে ভুল তার কিছু যৌক্তিক প্রমাণ দেখা যাক। আমাদের যে 12টি পবিত্র জ্যোতির্লিঙ্গ রয়েছে, এগুলি কিন্তু একটিও মানুষ দ্বারা সৃষ্টি নয়। এগুলি প্রত্যেকটি প্রকৃতি থেকে আপনা আপনি উৎপত্তি হয়েছে। এখন আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখছেন, এটি হলো কেদারনাথ জ্যোতির্লিঙ্গ। এবার বলুন, এটিকে কোনোভাবে কি পুরুষের জননাঙ্গের মতো দেখতে লাগছে? ভালো করে লক্ষ্য করুন, এটিকে কিন্তু কোনোভাবেই পুরুষের জননাঙ্গের মতো না, বরং একটি পর্বতের আকার লাগছে। তবুও কিন্তু এখানে লিঙ্গ শব্দটির ব্যবহার করা হয়েছে, কারণ লিঙ্গ মানে প্রতীক। এর সাথে শরীরের কোনো অঙ্গের কোনো সম্পর্ক নেই। এবং একটা জিনিস লক্ষ্য করুন, নিচের ভিতটা কিন্তু বর্গাকার, আর যোনি কখনোই বর্গাকার হয় না। চলুন শুধু এটা না, আরও উদাহরণ দেখানো যাক। এটি হলো প্রাকৃতিকভাবে গঠিত মহাবালেশ্বর শিবলিঙ্গ। এটিকেও কিন্তু কোনোভাবেই কোনো জননাঙ্গের মতো দেখতে লাগছে না, এবং এটির চারদিকের অংশটাও কিন্তু চারকোনা, যা যোনির আকার কখনোই হতে পারে না। আরও একটি উদাহরণ দেখুন, এগুলি হলো প্রাকৃতিকভাবে গঠিত নর্মদা শিবলিঙ্গ এবং এগুলির আকার হলো উপবৃত্তাকার, কিন্তু পুরুষের জননাঙ্গের আকার কখনোই উপবৃত্তাকার হয় না। এবং ভালো করে লক্ষ্য করে দেখুন, এগুলির বেস বা কোনো ভিত্তি নেই, অর্থাৎ এগুলির সাথে যোনির কোনো সম্পর্ক নেই। আরও দেখুন, এই ধরনের শিবলিঙ্গগুলি শিবের অসীম দীর্ঘ আলোর স্তম্ভকে বোঝায়, যা পুরাণে বর্ণিত শিব, বিষ্ণু ও ব্রহ্মার মধ্যে তর্কের সমাধান করেছিল। এবার একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, এই শিবলিঙ্গগুলির মাঝের অংশ অষ্টভুজাকার। এবার ভেবে বলুন তো, মানুষের কোনো অঙ্গের আকার কি অষ্টভুজাকার হয়? আরও দেখুন, এটি হলো ওমকারেশ্বর শিবলিঙ্গ। এর নিচের ভিত্তি বা বেসটা কিন্তু বর্গাকার। এই যে ছবিটি দেখছেন, এটি হলো অমরনাথ শিবলিঙ্গ। এর নিচের কোনো ভিত্তি বা বেসমেন্টই নেই। তাই এগুলিই প্রমাণ যে শিবলিঙ্গ কোনো পুরুষ বা মহিলার দেহাংশকে দেখায় না। এবার অনেকেই প্রশ্ন করবেন, যদি শিবলিঙ্গ কোনো দেহের অংশ না, তাহলে এগুলির আকার এমন কেন হয় এবং নিচের যোনির আকারের বেসমেন্টটি কী জন্য ব্যবহার করা হয়? আচ্ছা চলুন প্রথমে শিবলিঙ্গের আকার এরূপ কেন হয় সেই প্রশ্নের উত্তরটা দিয়ে দেই। দেখুন, আমাদের মহান মুনি ঋষিরা কিন্তু অনেক জ্ঞানী ছিলেন। এবার তারা হয়তো কোনোভাবে জেনে গিয়েছিলেন যে একটি বিন্দু বা কোনো স্ফুলিঙ্গ থেকেই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি, যাকে বিজ্ঞানের ভাষায় বিগ ব্যাং বলা হয়। এবার তারা ওই বিন্দু আলোকেই পরমাত্মার রূপ দিয়েছিলেন। পরম ব্রহ্ম হিসাবে পুজো করার জন্য ওই বিন্দু আলোকেই পাথরে পরিণত করেছিলেন। হ্যাঁ, বুঝতে পেরেছি, আপনাদের মনে একটি প্রশ্ন এসে গিয়েছে যে একটি ছোট আলোর বিন্দু কিভাবে শিবলিঙ্গের আকার হয়। চলুন তারও প্রমাণ দিচ্ছি। তখনকার যুগে ছোট্ট আলোর শিখা বলতে প্রদীপের আলোই বর্তমান ছিল। এবার এই ছোট্ট প্রদীপের শিখাটা ঠিক করে লক্ষ্য করে দেখুন, কি শিবলিঙ্গের মতোই আকৃতি লাগছে, তাই না? দেখুন, তুলনার জন্য আমি শিবলিঙ্গটিকেও এর পাশে দিলাম। আচ্ছা, তাহলে ওই যোনির আকারের বেসমেন্টটা কী জন্য? এর বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি অন্য ভিডিওতে দেব।
শুধু আজকে এটা জেনে রাখুন, প্রথমত জল নিষ্কাশনের জন্য, যাতে পাশাপাশি এলাকা পরিষ্কার থাকে। দ্বিতীয়ত শিবলিঙ্গটিকে উলম্ব রাখার জন্য, যেহেতু আলোর শিখা সবসময় উলম্ব থাকে। তৃতীয়ত শিবলিঙ্গটিকে স্থায়িত্ব প্রদান করা। দেখুন, বেশিরভাগ ক্ষেত্রে এটা ঠিক যে নারী ও পুরুষ ছাড়া জীবের জন্ম সম্ভব না, কিন্তু এটা ভুল যে নারী ও পুরুষের সঙ্গম ছাড়া জীব সৃষ্টি হতে পারে না। এরকম কিন্তু কিছু জীব আছে যারা সঙ্গম ছাড়াই বংশবিস্তার করতে সক্ষম, যেমন স্ত্রী অজগর সাপ, ক্রোকোডাইল, আরও অনেক রয়েছে। তাই মানুষের অঙ্গ সার্বজনীন সৃষ্টির প্রতীক হতে পারে না। চলুন এবার শাস্ত্রীয় কয়েকটি প্রমাণ দেওয়া যাক। শিবলিঙ্গাষ্টকম হলো আদি শঙ্করাচার্যের শিবলিঙ্গের প্রতি বিশেষভাবে লেখা একটি প্রার্থনা। এটির শেষ লাইন বলে, পরম পরম পরমাত্মক লিঙ্গম তৎপ্রণমামি সদাশিবলিঙ্গম। অর্থাৎ শিবলিঙ্গ শিবের পরমাত্মার রূপের প্রতিনিধিত্ব করে। শিবপুরাণে শিবলিঙ্গকে শিবের অসীম দীর্ঘ আলোর স্তম্ভ হিসাবে দেখায়, কোনো মানুষের অঙ্গ হিসাবে না। লিঙ্গপুরাণে একটি শ্লোক রয়েছে, শ্লোকটা আপনারা দেখুন, অনুবাদটা আমি পড়ছি, যার অনুবাদ হলো, লিঙ্গ বর্ণ, স্বাদ, শ্রবণ বা স্পর্শ বর্জিত, তাই লিঙ্গ কোনো মানুষের অঙ্গ হতে পারে না। শিবের পরমাত্মার রূপের প্রতীকই হলো শিবলিঙ্গ, যা শ্লোকে উল্লিখিত সমস্ত কিছু থেকে মুক্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে যারা আমাদের পরমাত্মা দেবাদিদেব মহাদেবের নামে মিথ্যাচার ছড়ায় তারা ভিডিওটি দেখার পর তাদের মুখ বন্ধ হয়ে যায়। এবং আমি পরের পার্টে শিবলিঙ্গ থেকেই বিজ্ঞানসম্মতভাবে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর কে সেটা বলবো। জানতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।